Today on 10th আকাশে নজরদারি বিমান, সীমান্তে গোলাগুলি আর দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্রুত বাড়তে থাকা উত্তেজনা। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রে নতুন করে অস্থিরতার ছায়া নেমেছে। আফগানিস্তান স্পষ্ট ভাষায় সতর্ক করেছে, যুদ্ধ পরিস্থিতি চলতে থাকলে তারা কঠিন পদক্ষেপ নেবে। জবাবে পাকিস্তানও কড়া অবস্থান নিয়েছে, ফলে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, আফগান বাহিনী পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এই হামলা স্পষ্ট বার্তা দিয়েছে আফগানদের হাত পাকিস্তানের গলা পর্যন্ত পৌঁছাতে পারে। মুজাহিদ অভিযোগ করেন, পাকিস্তানের নজরদারি বিমান এখনও আফগান আকাশসীমায় উঠছে। ইসলামাবাদ সম্প্রতি কাবুল ও কান্দাহার শহরে বিমান হামলা চালিয়েছে, যদিও পাকিস্তানের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সীমিতই রয়েছে। তবে তারা পাল্টা দাবি করেছে যে আফগান ভূখণ্ড থেকে হামলার জবাব দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আফগান সরকারের বক্তব্য অনুযায়ী কয়েকদিন আগে পাকিস্তানের বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহত হন। তারই প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার রাতে আফগান বাহিনী সীমান্ত পেরিয়ে সামরিক স্থাপনায় আঘাত হানে। এ নিয়ে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি দাবি চলছে। একদিকে আফগান কর্তৃপক্ষ বলছে তারা 15টি চৌকি দখল করেছে এবং বহু পাকিস্তানি সেনা নিহত হয়েছে। অন্যদিকে পাকিস্তান দাবি করেছে তাদের প্রতিরোধে বেশ কয়েকজন তালেবান সদস্য নিহত হয়েছে। আফগান সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ফাসিউদ্দিন ফিতরাত আরেক বক্তব্যে আরও কড়া সতর্কবার্তা দেন। তিনি বলেন, পাকিস্তান যদি আফগান ভূখণ্ডের কোনো অংশ লঙ্ঘন করে তবে তার জবাব হবে আরও শক্তিশালী এবং নির্ণায়ক। তার ভাষায়, এটি আঙুল তুললে আমরা মুষ্টিবদ্ধ ঘুষি দিয়ে উত্তর দেব। তিনি আরও দাবি করেন, আফগান বাহিনী দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সম্পূর্ণ সক্ষম। এদিকে আঞ্চলিক কূটনৈতিক সমীকরণও সামনে এসেছে। মুজাহিদ বলেন, ভারতের সঙ্গে আফগানিস্তানের সুসম্পর্ক রয়েছে, তবে সেই সম্পর্ক পাকিস্তানের বিরুদ্ধে নয়। দীর্ঘদিন ধরেই ভারত আফগানিস্তানের অবকাঠামো ও মানবিক সহায়তায় ভূমিকা রেখে আসছে। তবে বর্তমান উত্তেজনার প্রেক্ষাপটে দিল্লির অবস্থান এখনও সতর্ক ও পর্যবেক্ষণমূলক। বিশ্লেষকদের মতে, সীমান্তে উত্তেজনা নতুন নয়। দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে নিরাপত্তা, সীমান্ত সন্ত্রাসবাদ ও রাজনৈতিক অবিশ্বাসের প্রশ্নে টানাপোড়েন চলছে। তবে সাম্প্রতিক বিমান হামলা ও সরাসরি পাল্টা আঘাত পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। আফগান মুখপাত্র একদিকে যেমন শক্ত অবস্থানের বার্তা দিয়েছেন, অন্যদিকে সংলাপের কথাও উল্লেখ করেছেন। তার দাবি, কাবুল এখন শান্তিপূর্ণ সমাধান চায়। কিন্তু বাস্তবে সীমান্তে সামরিক তৎপরতা অব্যাহত থাকলে সেই সংলাপ কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য এই উত্তেজনা বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায় তবে এর প্রভাব শুধু দুই দেশেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা ও অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে।